আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু মান লা নাবিয়্যা বা'দ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্কাপকে টিভির পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমাদের ধারাবাহিক আলোচনায় আজ আমরা আলোচনা করব পবিত্র কুরআনুল কারীমের যে সূরাগুলি রয়েছে তার থেকে সূরা আন-নিসায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোন কাজ করতে বলেছেন এবং কোন কাজ বর্জন করতে বলেছেন। এক কথায় সূরা আন-নিসার আলোকে আমাদের করণীয় এবং বর্জনীয় বিষয়গুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা। সূরা আন-নিসার প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আল্লাহকে ভয় করো, আত্মীয়তার সম্পর্ক বা বন্ধন সম্পর্কে সতর্ক থাকো। দুই, স্ত্রীদেরকে তাদের মোহর খুশি মনে দিতে হবে। সূরার 4 নম্বর আয়াতে এই করণীয় আল্লাহ সুবহানাহু তাআলা ব্যক্ত করেছেন। এতিমরা যখন প্রাপ্ত বয়সে উপনীত হয় তখন তাদের সম্পদ তাদের হাতে অর্পণ করতে হবে এবং সম্পদ অর্পণের সময় কাউকে সাক্ষী রাখতে হবে। এই আদেশ দিয়েছেন বা এই করণীয়টি বলা হয়েছে সূরার 6 নম্বর আয়াতে। মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি উত্তরাধিকারীদের মধ্যে বন্টনের সময় উত্তরাধিকারী নয় এমন আত্মীয়, মিসকিন, এতিম কেউ যদি উপস্থিত থাকে তাদেরকেও কিছু সম্পদ দিতে হবে বা ভালো ব্যবহার করতে হবে। এই করণীয়টি বর্ণনা করা হয়েছে সূরার 8 নম্বর আয়াতে। সূরা নিসার 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের জন্য যে করণীয়টি নির্ধারণ করেছেন, স্ত্রীদের সাথে সদাচরণের সাথে স্ত্রীদের সাথে জীবন যাপন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আন-নিসার 36 নম্বর আয়াতে আমাদের জন্য যে করণীয়টি বলেছেন, পিতা মাতা, আত্মীয় স্বজন, প্রতিবেশী, অধীনস্থ কর্মচারী ও এতিমদের সাথে সদয় ব্যবহার করার জন্য পানি না পেলে তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করতে হবে। সূরার 43 নম্বর আয়াতে এই করণীয়টি উল্লেখ রয়েছে। মানুষের প্রাপ্য আমানতসমূহ পৌঁছে দিতে হবে, বিচার করতে হবে ন্যায় ভিত্তিক। সূরার 58 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা এই কথা বলেছেন। আল্লাহ, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ ও রাসূলের আনুগত্যের নেতৃত্বের আদেশ মান্য করতে হবে। এই কথাটি বলা হয়েছে সূরার 59 নম্বর আয়াতে। অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য মেনে এবং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের উপর যেই তার নেতৃত্ব আসে, যেই নেতৃত্বের আদেশ করা হবে তা মানতে হবে। মুমিনদের মধ্যে পরস্পর বিবাদ হলে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ কোরআন সুন্নাহর বিধানের দিকে যেতে হবে। সূরার 59 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা এই করণীয়টি বর্ণনা করেছেন। ঈমানদারদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও বিচারের ফয়সালা ঈমানদারদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিচার করবেন বা ফয়সালা দিবেন, সিদ্ধান্ত দিবেন, সন্তুষ্ট চিত্তে তা মেনে নিতে হবে। সূরার 65 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা এই করণীয় নির্ধারণ করেছেন। জান্নাতে নবী, সত্যবাদী, শহীদ, সৎ কর্মশীলদের সঙ্গী হতে হলে আল্লাহ ও তার রাসূলের হুকুম মেনে চলতে হবে। সূরার 69 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা এই করণীয়টি বর্ণনা করেছেন। মুমিনদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে
বিশেষ করে যুদ্ধে বের হওয়ার সময়। সূরার ৭১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা এই করণীয় বর্ণনা করেছেন। পরকালীন জীবনে সাফল্য চাইলে মৃত্যু অথবা বিজয় যাই হোক না কেন আল্লাহর রাস্তায় লড়াই করতে হবে। সূরার ৭৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা এই কথা বলেছেন। অত্যাচারী জালিমদের হাত থেকে অসহায় নারী, পুরুষ ও শিশুদেরকে রক্ষার জন্য লড়াই করতে হবে। সূরার ৭৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা এই বিধান অবতীর্ণ করেছেন। শয়তানের পক্ষাবলম্বনকারীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। সূরার ৭৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা এই কথা বলেন, অর্থাৎ শয়তানের পক্ষ যারা অবলম্বন করবে তাদের বিরুদ্ধে মুমিনদেরকে জিহাদ করতে হবে। কেউ অভিবাদন বা সালাম করলে অনুরূপ তার চেয়েও উত্তম হিসাবে জবাব প্রদান করতে হবে। সূরার ৮৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা এই করণীয়টি বর্ণনা করেছেন। ভুলক্রমে মুসলমানকে হত্যা করলে তার কাফারা দিতে হবে। সূরার ৯২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা এই করণীয়টি উল্লেখ করেছেন। আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য প্রয়োজনে হিজরত করতে হবে। সূরার ৯৭ থেকে ১০০ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা এই বিধিবিধান বর্ণনা করেছেন। সফর অবস্থায় শত্রুদের আক্রমণের আশঙ্কা থাকলে সালাত কসর করতে হবে, কসর বা সংক্ষিপ্ত করতে হবে। সূরার ১০১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা এই বিধান অবতীর্ণ করেছেন। যুদ্ধকালীন নামাজে এক দলকে প্রতিরক্ষার দায়িত্বে থাকতে হবে। সূরার ১০২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা এই কথা বলেছেন। আল্লাহকে দণ্ডায়মান, উপবিষ্ট ও শায়িত অবস্থায় অর্থাৎ সর্বসময় আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করতে হবে। সূরার ১০৩ নম্বর আয়াতে একথা বলা হয়েছে। নির্ধারিত সময়ে সালাত আদায় করতে হবে। সূরার ১০৩ নম্বর আয়াতে এই বিধান বলা হয়েছে। কোরআনের বিধানের মাধ্যমে মানুষের মাঝে ফয়সালা করতে হবে। সূরার ১০৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা এই করণীয় নির্ধারণ করেছেন। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরার ১০৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা এই কথা বলেছেন। চিরস্থায়ী জান্নাতে যেতে হলে ঈমান আনতে হবে এবং সৎ কাজ করতে হবে। সূরার ১২২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা এই কথা বলেছেন। আল্লাহর নির্দেশের সামনে মস্তক অবনত করে সৎ কাজ করতে হবে। মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করতে হবে। সূরার ১২৫ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য এই করণীয় নির্ধারণ করেছেন। অসহায় শিশু ও এতিমদের সাথে ইনসাফপূর্ণ আচরণ করতে বলা হয়েছে। সূরার ১২৭ নম্বর আয়াতে পিতৃহীনা নারীদের বিয়ে করতে হলে তাদের নির্ধারিত অধিকার প্রদান করতে হবে। সূরার ১২৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা এই করণীয় নির্ধারণ করেছেন। আল্লাহকে ভয় করে চলতে হবে। সূরার ১৩১ নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে। স্ত্রী কর্তৃক স্বামী উপেক্ষার আশঙ্কা করলে উভয়ের মধ্যে আপোষ মীমাংসা করে নেওয়া উত্তম। একথাটি বলা হয়েছে যে এক্ষেত্রে বিবাহ বা বিচ্ছেদ কল্যাণকর নয়। একথাটি বলা হয়েছে সূরার ১২৮ নম্বর আয়াতে। ন্যায়ের স্বার্থে প্রয়োজনে পিতামাতা, নিকটাত্মীয় এমনকি নিজের বিরুদ্ধেও সাক্ষী দিতে হবে। সূরার ১৩৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা এই করণীয়টি উল্লেখ করেছেন। সূরার ১৩৬ নম্বর আয়াতে ঈমানদারদেরকে কয়েকটি মৌলিক বিষয়ে বিশ্বাস করতে হবে। আল্লাহ, রাসূল, আসমানি কিতাব এ সমস্ত বিষয়ে বিশ্বাস স্থাপন করতে হবে। একথা বলা হয়েছে সূরার ১৩৬ নম্বর আয়াতে। দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত সূরা নিসা আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে যে করণীয় বিষয়গুলি বলেছেন বা করণীয় বিষয়গুলি নির্ধারণ করে দিয়েছেন, আমি তা আপনাদের সামনে উপস্থাপন করলাম। বর্জনীয় বিষয়গুলি, সূরা নিসায় আমাদেরকে যে কাজগুলি থেকে বিরত থাকার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, সেগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি।
সূরা নিসার 2 থেকে 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এতিমদের সম্পদ গ্রাস করা যাবে না, ফিরিয়ে দিতে হবে। এতিমদের সম্পদ গ্রাস করা মানে নিজের পেটে আগুন ভর্তি করা, অর্থাৎ এতিমদের সম্পদ গ্রাস করতে নিষেধ করা হয়েছে। এতিমদের সম্পদ গ্রাস করা থেকে নিজেদেরকে হেফাজত করতে বলা হয়েছে সূরার 2 থেকে 10 নম্বর আয়াতে। নির্বোধ এতিমদের হাতে তাদের সম্পদ ছেড়ে দেওয়া যাবে না, বরং তা থেকে তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে। সূরার 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বর্জনীয় বিষয়টি উল্লেখ করেছেন। জান্নাত পেতে হলে আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করা যাবে না। সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত পেতে হলে আল্লাহর সীমা লঙ্ঘন না করতে বলা হয়েছে। আল্লাহ ও তার রাসূল এর অবাধ্যতা করা যাবে না। আল্লাহ এবং রাসূলের প্রদত্ত সীমা অতিক্রম করা যাবে না, করলে তার জন্য অবধারিত রয়েছে অপমানজনক শাস্তি। সূরার 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন, যারা আজীবন পাপ কাজ করতে থাকে এবং মৃত্যুকালে তওবা করে, তাদের তওবা করে লাভ হবে না, অর্থাৎ তাদের তওবা কবুল হবে না, তাদের জন্য কোনো ক্ষমা নেই। এই জন্য জীবনের শুরু থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তওবা করতে হবে এবং জীবনের সকল পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিনিষেধগুলি মেনে চলতে হবে। সূরার 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। সূরার 19 নম্বর আয়াতে বিধবা মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি মনে করে তার ওলি বা উত্তরাধিকারী সেজে বসা সম্পূর্ণ হারাম। স্ত্রীদেরকে তালাক দিলে তার প্রদত্ত সম্পদ থেকে সামান্য ফিরিয়ে নেওয়া যাবে না। সূরার 20 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে। সূরার 22 থেকে 23 নম্বর আয়াতে ইসলামী শরীয়তে নারীদের মধ্যে যাদেরকে বিবাহ করা হারাম তা বর্ণনা করা হয়েছে, যেমন মা, কন্যা, বোন ইত্যাদি। মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা এবং মানুষকে হত্যা করার নিষেধ করা হয়েছে। এরূপ করলে জাহান্নাম অবধারিত হবে। সূরার 29 এবং 30 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে। কবিরা গুনাহ বা বড় গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, তাহলে আল্লাহ তাআলা ছোট ছোট গুনাহগুলি মাফ করবেন। সূরার 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বর্জনীয় কথাটি বলেছেন। অপরের সম্পদ ও সম্মান দেখে লোভ করা যাবে না। সূরার 32 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে। অহংকার করা যাবে না। আল্লাহ অহংকারী ও দাম্ভিকদেরকে পছন্দ করেন না। সূরার 36 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে। কৃপণতা করে ও অন্যকে এ ব্যাপারে নির্দেশ দেওয়া যাবে না। কৃপণতা করা এবং অন্যকে এই ব্যাপারে নির্দেশ দেওয়া যাবে না, তাহলে আখিরাতে শাস্তি অনিবার্য। সূরার 37 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। সূরার 38 নম্বর আয়াতে বলেন, লোক দেখানোর উদ্দেশ্যে খরচ করা যাবে না। রিয়াকারী শয়তানের সাথী। ইন্নাল মুবাজ্জিরিন কানু ইখওয়ানিশ শায়াতিন। সূরার 38 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে। নেশাগ্রস্ত অবস্থায় ও গোসল ফরজ হওয়া অবস্থায় নামাজ পড়া যাবে না। সূরার 43 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন, আল্লাহর পক্ষ থেকে জিহাদের নির্দেশ শুনেও মানুষকে ভয় করলে চলবে না। সূরার 77 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি বলেছেন। ভুলক্রমে কাফিরদের বন্ধুরূপে ও সাহায্যকারী রূপে গ্রহণ করা যাবে না, কারণ তারা চায় তাদের মতো অন্যরাও কাফির হয়ে থাকুক। সূরার 79 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন, একজন মুমিনকে অন্যায়ভাবে খুন করার জঘন্য অপরাধ, এই অপরাধের জন্য পরকালে জাহান্নাম অবধারিত। সূরার 93 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন, খেয়ানতকারীদের বিশ্বাসঘাতকদের পক্ষ অবলম্বন করা যাবে না। আল্লাহ বিশ্বাস ভঙ্গকারী পাপীকে পছন্দ করেন না। সূরার 107 থেকে 108 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে। কোনো নিরপরাধ ব্যক্তির উপর নিজের দোষ চাপিয়ে দেওয়া যাবে না, তাহলে তার পাপের বোঝা বহন করতে হবে। সূরার 112 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন, কল্যাণকর কাজ ব্যতীত অন্য কোনো কাজে সলা পরামর্শ করা যাবে না। সূরার 114 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের
অনুসৃত পথের বিপরীত পথ অনুসরণ করা যাবে না, এরূপ করার পরিণাম জাহান্নাম। সূরা 115 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ শিরকের গুনাহ মাফ করেন না। সূরার 116 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে। আল্লাহর পরিবর্তে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। অন্যায়ের পথ প্রকাশ্যে অন্যথায় প্রকাশ্যে ক্ষতিগ্রস্তের সম্মুখীন হতে হবে। সূরার 119 থেকে 121 নম্বর আয়াতে এই বিষয়টি বিস্তারিতভাবে বলা হয়েছে। সূরার 135 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিচার করতে গিয়ে নিজের খেয়াল খুশির অনুসরণ করা যাবে না। একবার মুসলমান, তারপর কাফির, আবার মুসলমান, আবার কাফির হওয়ার কোনো সুযোগ ইসলামে নেই। এমন ব্যক্তিকে আল্লাহ কিছুতেই ক্ষমা করবেন না। সূরার 137 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। আল্লাহ ব্যতীত কারো কাছে সম্মান প্রার্থনা করা যাবে না, কারণ সম্মানের একমাত্র মালিক আল্লাহ তাআলা। সূরার 139 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। সূরার 140 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মজলিসে আল্লাহর আয়াতসমূহ নিয়ে বিদ্রূপ করা হয় সেখানে বসা যাবে না, অন্যথায় তাকে কাফির মুশরিকদের সাথে জাহান্নামে পাঠানো হবে। সূরার 142 থেকে 43 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সালাতের ব্যাপারে শৈথিল্য অবলম্বন করা যাবে না, এটি মুনাফিকদের কাজ। ঈমানদারগণ, তোমরা মুমিনদের পরিবর্তে কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। সূরার 144 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একথা বলেছেন। কোনো মন্দ বিষয় প্রচার করা যাবে না, কারণ মন্দ কথার প্রচার আল্লাহ তাআলা পছন্দ করেন না। সূরার 148 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে মানব, কাউকে মানব না, এরূপ করা যাবে না। এরূপ যারা করে তারা প্রকৃত কাফির। সূরার 150 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বর্জনীয় বিষয়টি বলেছেন। সর্বশেষ সূরার 160 থেকে 161 নম্বর আয়াতে যে বর্জনীয় বিষয়টি বলেছেন সেটি হলো সুদ গ্রহণ করা, অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা যাবে না। এটি ইহুদিদের স্বভাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসার মধ্যে আমাদের যে কাজ করণীয় এবং যে কাজ বর্জনীয় তা আমি আপনাদের সামনে অতি সংক্ষেপে এতক্ষণ পর্যন্ত উপস্থাপন করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করছি, তিনি যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সূরা নিসা সহ পবিত্র কুরআনুল কারীমে যে বিষয়গুলি আমাদের গ্রহণীয় রয়েছে বা করণীয় রয়েছে আমরা যেন তা সঠিকভাবে পালন করতে পারি, এবং যেগুলি বর্জনীয় রয়েছে, যেগুলি বর্জন করার জন্য আদেশ করা হয়েছে, আমরা যেন সেগুলি বর্জন করে আমাদের জীবনকে সুন্দর করতে পারি। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যেন আমরা অপরাধী হিসেবে উপস্থিত না হই, এই প্রত্যাশায় এবং এই দোয়া কামনা করে পরবর্তী আলোচনা শোনার জন্য আবারও আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।